সড়ক জুড়ে বড় বড় গর্ত, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। পিরোজপুর পৌরসভার ৯০ ভাগ সড়কের বেহাল দশা, দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও মিলছে না ন্যূনতম নাগরিক সেবা। মাঝে মাঝে নামমাত্র মেরামত করা হলেও কয়েক মাসের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায়। ভাঙা রাস্তায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পিরোজপুর পৌরসভা দেখলে বোঝা যায় যে বাংলাদেশে আসলে বিগত ১৭-১৮ বছর বা ২ যুগ কোনো উন্নয়নই হয় নাই। পিরোজপুরের রাস্তাঘাট বলতে প্রত্যেকটা ওয়ার্ডে ৯টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডের রাস্তাঘাটেরই খুবই বেহাল দশা। প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট, প্রতিদিন মানুষের ভোগান্তি এখানে নিত্যদিনের সঙ্গী। আমরা এই অবস্থায় বেঁচে আছি। নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এইখানের এই সামান্য এই পথটুকে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং প্রতি বছরই মানুষ বিভিন্ন ভোগান্তিতে পড়ে। আমরা চাই যাতে এই রাস্তাটা অতি দ্রুত তাড়াতাড়ি যাতে রাস্তাটা সংস্কার হয়, আমাদের শিকারপুরবাসী আমরা অনেক উপকৃত হব। এ নিয়ে বরাদ্দের স্বল্পতার অজুহাত কর্তৃপক্ষের। এত বিশাল পৌরসভায় এই স্বল্প বরাদ্দ দিয়ে এগুলো উন্নয়ন করা যায় না। এখানে সরকারের বড় বড় প্রজেক্ট দেওয়া উচিত। আমরা ইতিপূর্বে IUGIP LGD একটা প্রজেক্ট আছে, সেখানে আমরা অনেক স্কিম প্রেরণ করেছি। বরাদ্দ খুবই কম, এডিপি বছরে 70-80 লাখ টাকা আসে, কোনো 1 কোটি টাকা আসে। এই স্বল্প বরাদ্দ দুই একটা রাস্তা মেনটেন্যান্স করা যায় না। যদি সরকার বরাদ্দ বাড়াইয়া দেয় আমাদেরকে, বা যদি LGD কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। পিরোজপুর পৌরসভায় প্রায় ৩৫০ কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে ৮০ কিলোমিটার অংশ কার্পেটিং রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর।